সকলকে স্বাগত জানাই আমার ক্লাসরুমে, যার নাম ত্রিদীপস ক্লাসরুম। আশা করি আমার প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সবার ভালো লেগেছে এবং ভালো লাগছে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বঙ্গভাষা কবিতার প্রশ্ন কেমন হতে পারে তা নিয়ে আমরা আলোচনা করব। তো বঙ্গভাষা কবিতাটি সম্বন্ধে আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। আজকে সেই চ্যাপ্টারের প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন, এমসিকিউ টাইপের প্রশ্ন, এবং সেগুলি কি হতে পারে সেই সম্বন্ধেও আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। কবিতার লাইনগুলো দিয়ে এমসিকিউ প্রশ্ন থাকবে এবং তোমাকে 4টি অপশন দেওয়া থাকবে। সেই 4টি অপশন থেকে তোমাকে সঠিক উত্তরটি বাছাই করতে হবে। এছাড়াও একের মান এক বাক্যে উত্তর দেওয়ার জন্য প্রশ্ন থাকবে, সেগুলিও কবিতার লাইন তুলে দেওয়া থাকবে এবং তোমাকে একটি বাক্যে উত্তর দিতে হবে। কিছু শর্ট কোয়েশ্চেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা দেখে নেবে। আমরা আলোচনা করব 3-এর মান এবং 6-এর মান প্রশ্নগুলি নিয়ে। এবার 3-এর মান কি প্রশ্ন হতে পারে, 3-এর মান কিভাবে লিখবে সেই বিষয়ে আমরা যারা আমার প্রথম ক্লাসগুলি দেখেছো সেই ক্লাসে পেয়ে যাবে বিস্তারিত 3-এর মান কিভাবে লিখতে হয়। আমরা আজকে শুধু প্রশ্ন নিয়ে আলোচনা করব। নম্বর বিভাজন থাকবে 1+2। প্রথম প্রশ্নটা হচ্ছে বঙ্গভাষা কবিতাটি কার লেখা, সে বিষয়ে আমরা নিশ্চয়ই সেটার উত্তর দিতে পারবো। বাংলা সাহিত্যের যুগন্ধর কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভাষা কবিতাটি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কবিতাটি কি ধরনের উল্লেখ করো। আমরা যদি সহজভাবে বলি তাহলে বলতে পারি মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা কবিতাটি পুরোপুরি চিত্তদীর্ণ, তীব্র ব্যাকুলতা সমন্বিত উপলব্ধির একটি সনেট, যাকে বলা হয় চতুর্দশপদী কবিতা বলি। অর্থাৎ কবি মাইকেল মধুসূদন দত্তের জীবনের একটি আক্ষেপমূলক সনেট বা চতুর্দশপদী কবিতা বলি হচ্ছে বঙ্গভাষা কবিতাটি। চতুর্দশপদী কবিতাগুলির প্রত্যেকটা কবিতা এক একটি আঙ্গিক ও রসাস্বাদনের দিক থেকে ভিন্নধর্মী হয়ে থাকে। এখানে প্রত্যেকটি কবিতায় তাকে আলাদাভাবে চেনা যায়। আত্মিক জীবনের প্রেরণা সমৃদ্ধ একটি কবিতা হলো আমাদের আজকের পাঠ্য বা আমাদের পাঠ্য কবিতাটা বঙ্গভাষা। কেননা মাতৃভাষাকে পরিত্যাগ করে জীবন সংগ্রামের মধ্য দিয়ে যে অভিজ্ঞতা কবি লাভ করেছেন, সেই অভিজ্ঞতাকেই আবার মাতৃভাষাকেই অবলম্বন করে বাঁচতে চেয়েছেন। সেদিক থেকে এ কবিতা আত্মজাগরণের বা আমরা বলতে পারি আত্মোপলব্ধির, এমনকি দেশপ্রেমের এক চূড়ান্ত নিদর্শন হয়ে উঠেছে। এই গেল মোটামুটি দ্বিতীয় প্রশ্নটার উত্তর হতে পারে
এইভাবে তোমরা লিখতে পারো। এবার তোমরা বাড়িতে চেষ্টা করবে বঙ্গভাষা কবিতায় বাংলার ভান্ডারে বিবিধ রতন বলতে কি বুঝিয়েছেন, অথবা আরেকটা প্রশ্ন থাকতে পারে স্বদেশ স্বজন ছেড়ে পরদেশে যাওয়ায় কবির কিরূপ পরিণতি হয়েছিল, সেটা তোমরা লেখার চেষ্টা করবে উত্তরটা। তারপর যে প্রশ্নটা থাকতে পারে মজিনু বিফল তপে অবরেণ্য বরি, এটা দিয়ে এই লাইনটা দিয়ে একটা প্রশ্ন থাকতে পারে কবির এরূপ উপলব্ধির কারণ কি, কি কারণে কবি এই কথাটা বলেছেন, কোন কথাটা, মজিনু বিফল তপে অবরেণ্য বরি। এই লাইনটা অ্যাকচুয়ালি তার ব্যর্থতার যে তুষানলে দগ্ধ হয়ে তিনি তার আত্মগ্লানির প্রকাশ করেছেন এই লাইনটার মধ্য দিয়ে। শৈশবের যে অভিজাত সংস্কৃতিতে বেড়ে ওঠা মধুসূদন দত্ত ইংরেজি সাহিত্যে বড় কবি হওয়ার বাসনায় বিদেশে পাড়ি জমিয়েছিলেন। তিনি খ্যাতি, যশ, প্রতিপত্তির পিছনে ধাবিত হয়েছেন। সর্বোপরি ইংরেজি সাহিত্যের শেলি, কিটস, ওয়ার্ডসওয়ার্থ, বায়রন, তাদের সঙ্গে তার নাম উচ্চারিত হোক, এই আস্থা এবং বিশ্বাস ও অহংকার পোষণ করে তিনি বিদেশে পাড়ি জমিয়েছিলেন। বাস্তবে তার কোনোটাই হয়নি। এই অবস্থায় পরিণতিতে ব্যর্থ মনোরথে সবকিছু হারিয়ে প্রবাসে জীবনের যে আত্মজিজ্ঞাসার উত্তর খুঁজেছেন, সেই উত্তরের উপলব্ধিতে তার কাছে বা তার মনে যে আত্মগ্লানির উদয় হয়েছে, সেই কারণ হেতুই কবি উদ্ধৃত উক্তিটি করেছেন। এবার একদম সহজ আরেকটা লাইন দিয়ে প্রশ্ন হতে পারে, কেলিনু শৈবাল দামে ভুলি কমল কানন। গত ক্লাসে আমরা বলেছিলাম কেলিনু শৈবাল দামে মানে হচ্ছে যেখানে প্রচুর পরিমাণে শৈবাল বা শেওলা থাকে সেই জায়গাতে তিনি খেলা করেছেন, মানে সেই জায়গাতে তিনি ঘুরে বেরিয়েছেন বা সেই জায়গাতে গিয়ে তিনি উপস্থিত হয়েছেন। এবার শৈবাল দাম হচ্ছে বিদেশি ভাষা, সাহিত্য অথবা বিদেশ তিনি বোঝাতে চেয়েছেন। ভুলি কমল কানন, কমল কানন মানে তিনি নিজের দেশ বা স্বদেশকে বুঝিয়েছেন। স্বদেশকে ভুলে তিনি শৈবাল দামে গিয়ে খেলা করেছেন, সেই বিষয়েও আমরা বিস্তারিত আলোচনা গত ক্লাসে করেছিলাম। তোমরা অবশ্যই এই লাইনটা দিয়েও প্রশ্ন তৈরি করতে পারো। শেষ যে লাইনটা দিয়ে প্রশ্ন হতে পারে, মাতৃভাষা রূপে খনি পূর্ণমণি জালে। কি প্রশ্নটা কি হতে পারে, কবি মাতৃভাষারূপ খনিকে আবার বরণ করে নিয়েছেন কেন? অথবা আরেকটা প্রশ্ন হতে পারে, কুললক্ষ্মী কিভাবে কোন কথা বলেছেন,
সেটাও একটা প্রশ্ন হতে পারে। মানে সর্বোপরি বলা যায় প্রত্যেকটা লাইন দিয়েই প্রশ্ন থাকতে পারে এবং তোমাদেরকে তার জন্য প্রস্তুতি নিতে হবে, যাতে তোমরা প্রত্যেকটা লাইন দিয়ে যদি যে কোনো লাইন দিয়ে যদি প্রশ্ন থাকে তোমরা যাতে উত্তরটা করতে পারো। এখন যে বিষয়টা আমরা আলোচনা করতে চাই সেই বিষয়টা হচ্ছে রচনাধর্মী প্রশ্নোত্তর, যার মান থাকে 6। আমি বারবার একটা কথা বলতে চাই যে আমরা যখন কোনো কবিতা বা গল্প পড়ব, সেই কবিতা বা গল্পের বিষয়বস্তু এবং নামকরণের সার্থকতা, এই দুইটা টপিক খুবই মূল্যবান আমাদের কাছে কবিতাটা বা গদ্যটা বোঝার ক্ষেত্রে। এবং এই দুইটা টপিক আমাদের খুব ভালো করে জেনে রাখা দরকার। এবারে 6 মানের যে প্রশ্নটা হতে পারে সেই প্রশ্নটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কি হবে। কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। বঙ্গভাষা কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। দ্বিতীয় প্রশ্ন হতে পারে যে বঙ্গভাষা কবিতাটি কি ধরনের কবিতা আলোচনা করো, এবং সেটা সম্বন্ধেও আমরা আলোচনা করেছি বিস্তারিত, যে এই কবিতাটি হচ্ছে চতুর্দশপদী কবিতাবলীর একটা কবিতা এবং সেই সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। তারপরে যে প্রশ্নটা আমাদের হতে পারে, কি সেই প্রশ্ন? বঙ্গভাষা সনেটটি কবির আত্মকথার বাহন, এই বক্তব্যটির আলোকে কবিতাটি বিশ্লেষণ করে বোঝাও। মানেটা হচ্ছে কি, যে বঙ্গভাষা কবিতাটি কবির আত্মকথন। এটা তো সত্যিই আমরা বুঝতেই পারছি যে বঙ্গভাষা কবিতাটি কবির আত্মকথন, তার নিজের যে চাওয়া বা পাওয়া, অথবা আমরা বলতে পারি তার নিজের চাওয়া এবং না পাওয়ার অভিব্যক্তিটাই তিনি তুলে ধরেছেন বঙ্গভাষা কবিতার মধ্যে। এবং তার চাওয়া ছিল কি, এবং না পেয়ে তিনি পেয়েছিলেন নিজের মাতৃভাষার মতো একটা খনির সন্ধান পেয়েছিলেন। সেই বিষয়টা নিয়ে আমরা লিখতে পারি প্রশ্নের উত্তরটা। তারপর যে প্রশ্নটা হতে পারে, পরধন লোভে মত্ত হয়ে কবির অবস্থা কিরূপ হয়েছিল সেই বিষয়ে আলোচনা করো। এই বিষয়টা সম্বন্ধেও তোমরা লিখতে পারবে। একটু যদি ভালো করে তোমরা পড়াশোনা করো। আরেকটি প্রশ্ন হতে পারে কি, বঙ্গভাষা কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমি তথা বঙ্গভাষা সংক্রান্ত এক প্রণত নিবেদন, উক্তিটি সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করো। আগে আমরা একটা প্রশ্ন বলেছিলাম যে বঙ্গভাষা কবিতাটি কবির আত্মকথন, ঠিক একই ধরনের বাট একটু অন্যরকম ভাবে তোমরা তৈরি করতে পারো। যে বঙ্গভাষা কবিতাটি মধুসূদন দত্তের বঙ্গভূমি মানে মাতৃভাষার প্রতি, বঙ্গভূমি মানে বঙ্গ দেশের প্রতি, এবং বঙ্গভাষা সংক্রান্ত মানে নিজের ভাষা সংক্রান্ত এক প্রাণবন্ত বা প্রণত নিবেদন তিনি বঙ্গদেশকে এবং বঙ্গভাষাকে তার নিবেদন করেছেন এই বঙ্গভাষা কবিতাটি। তারপরে প্রশ্নটা হতে পারে, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, কে
কাকে কখন একথা বলেছেন এবং একথার অর্থ কি। নেক্সট প্রশ্ন যেটা হতে পারে যে পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে মাতৃভাষা রূপে খনি পূর্ণমণি জালে। উক্তিটির আলোকে কবি মধুসূদনের গীতি স্বভাবের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। আমি আশা করি যে তোমরা প্রশ্নগুলির উত্তর তৈরি করতে পারবে তোমাদের মতো করে, এবং তোমাদের মতো করে যদি তোমরা তৈরি করো তবেই হয়তো ভালো ফলাফল আমরা আশা করতে পারবো। ভালো ফলাফল এই অর্থে বলছি যে তোমরা নিজেরা পড়বে, নিজেরা তৈরি করবে উত্তরগুলি, এবং তোমাদের পরীক্ষার সময়ও লিখতে তোমাদের খুব সুবিধা হবে, তোমাদের মনে থাকবে বিষয়টা। ঠিক আছে, তো তোমরা চেষ্টা করো বাড়িতে বসে। সকলকে ধন্যবাদ ক্লাসটা জয়েন করার জন্য। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং বাড়িতে থাকো। ধন্যবাদ সবাই।